নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম আজ তোমাদের সামনে। এটা হলো সোয়াবিনের রেসিপি। তো সোয়াবিন তো আমরা সবাই রান্না করি, কিন্তু আমরা তো যেভাবে রান্না করি এটা কিন্তু ওইভাবে রান্না না। আমি কিভাবে করেছি তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে, তখন বুঝতে পারবে। কেউ টেনে দেখবে না, টেনে দেখলে একদম বুঝতে পারবে না। তো যারা ইউটিউব থেকে দেখছো এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই এই ভিডিওটা দেখার আগে তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে। আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। শেয়ার এই জন্য করবে যেন এটা দেখে অন্যরাও তৈরি করতে পারে। আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফলো বাটনটা প্রেস করে দেবে, আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। তোমরা পাশে না থাকলে কোনো রকমে কেউ এগিয়ে যেতে পারবে না। মেন হলো আমাদের বন্ধুরা, অডিয়েন্সরা। ওরা যদি পাশে না থাকে কেউ কোনো দিন এগিয়ে যেতে পারে না। তাই সবাইকে বলছি, সবাই একটু কমেন্ট শেয়ার আর লাইক করবে, আর ভিডিওটা সম্পূর্ণ দেখবে। চলো তাহলে আর কথা না বলে আমি কিভাবে তৈরি করেছি ওইটা সবাই দেখা যাক। চলো দেখে আসি কিভাবে তৈরি করেছি, কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখবে, বারে বার বলছি, না হলে বুঝতে পারবে না। সোয়াবিনের রেসিপিটা তৈরি করার জন্য আমি আগে থেকে সোয়াবিনগুলো ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো এগুলি ভিজিয়ে রেখে দিয়ে ধুয়ে রেখেছিলাম, পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছিলাম। এখন আমি মশলা তৈরি করব। সোয়াবিনের এই রেসিপিটা তৈরি করার জন্য কিছু মশলা তৈরি করব। তার জন্য একটা মিক্সিং গ্রাইন্ডার নিয়ে নিয়েছি। তো এটার মধ্যে আমি দিয়ে দেব প্রথমে কাঁচা লঙ্কা। তোমরা ঝাল যেরকম খাও বা যতটুকু করছো ওই হিসাব করে দেবে, ঠিক আছে? আমি কিন্তু এই যে দুটো কাঁচা লঙ্কা দিয়েছি, বেশি কাঁচা লঙ্কা দেব না, আমরা কাঁচা লঙ্কা একদম ঝাল কম খাই আমরা। আর আদা দিয়ে দিচ্ছি, যতটুকু একটা আদা দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দেব তোমার জিরে ধনে গুঁড়ো। জিরে ধনে গুঁড়ো করা আছে, তারপরও আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি গ্রাইন্ডারের মধ্যে। ওখানে দিয়ে দিলে তোমার আর একটু মিহি হবে, ভালো হবে, সব কিছুর সঙ্গে মিশে যাবে। তারপরে দিয়ে দেব আমি এই যে টমেটোটা আছে, এই টমেটোটা কেটে আমি দিয়ে দিচ্ছি এখানে। এই যে টমেটোগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে গ্রাইন্ড করে নেব। সোয়াবিনের মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। তোমরা কর্নফ্লাওয়ার না থাকলে চাউলের গুঁড়ো দিলেও হবে, মানে কর্নফ্লাওয়ারটা দিলে একটু ভালো হয়। চাউলের গুঁড়োও দেওয়া যায়, তো না থাকলে চাউলের গুঁড়োই দিয়ে দেবে, কিছু করার নেই আর। তারপরে দিয়ে দেব আমি একটু সামান্য হলুদ। তারপরে দিয়ে দিচ্ছি সামান্য নুন। নুনটা এত একটা বেশি দিচ্ছি না, অল্প করে দিচ্ছি। তো এগুলি নিয়ে প্রথমে আমি মেখে নেব। তারপরে দিয়ে দিচ্ছি একটু কালো জিরে। কালো জিরেটা দিলে সেন্টটা খুব ভালো লাগে, এই জন্য কালো জিরেটা আমি দিয়ে দিচ্ছি। এখন এগুলোকে ভালো করে মেখে নেব। মাখানো হয়ে গেছে, এখন আমি এগুলোকে ভাজবো। কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এখন আমি একটা দুটো করে করে দেব প্রথমে। একটার সঙ্গে একটা যখন না লাগে, একটার সঙ্গে একটা লাগলে আবার ভালো হয় না, এই জন্য একটু আলগা করে করেই দিচ্ছি। আমি একটা একটা করে খাচ্ছি। এই দেখো একটা একটা করে দেওয়াতে খুব সুন্দর হয়েছে। আর একসাথে যদি দিয়ে দাও সব দলা পাকিয়ে যাবে। এরকম করে একটা একটা করে দিতে হয় আস্তে আস্তে করে, তখন সুন্দর হয়। একদম একটা থেকে একটা ছেড়ে যাবে, না হলে একটার সঙ্গে একটা লেগে একদম বাজে অবস্থা হয়ে যায়। এগুলো ভাজা হয়ে গেছে, এই দেখো কত সুন্দর হয়ে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এগুলো এখন আমি তুলে ফেলছি। তো এইভাবে আমি সবগুলো প্রথমে ভেজে নেব। আর বাকিগুলো আমি এখন ভেজে নিচ্ছি। ওই তেলের মধ্যে আমি আলুগুলো ভেজে নেব। একটু আলু আর গাজর দিয়েছি, তো এখানে আমি এই তেলের মধ্যে আমি ভেজে নিচ্ছি এগুলোকেও। সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর একটু নুন দিয়ে দেব, কালারটা ভালো আসে আলুর, এই জন্য দিয়ে দিয়েছি। আলুগুলো আদা ভাজা হয়ে গেছে, এখন আমি মটরশুঁটি দিয়ে দিচ্ছি।
মটরশুঁটিগুলো একটু ভেজে নেব। আলু ভাজিগুলো হয়ে গেছে, এখন আমি এটা তুলে ফেলতে পারবো। পুরো নিয়ে নিচ্ছি। আবারও কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আমি কিন্তু এখন অল্প করে তেল দেব, কারণ আলু ভাজির মধ্যেও তেল আছে আর ওই বড়া সয়াবিন ভাজাগুলোর মধ্যেও তেল আছে, তাই আমি এখন একটু কম করেই তেল দেব। ফোড়নে দিয়ে দিচ্ছি আমি 5 ফোড়ন, কারণ এটা আমি নিরামিষ করছি। তোমরা হয়তো বুঝতে পেরেছো আমি পেঁয়াজ রসুন কিছু ব্যবহার করিনি, এটা নিরামিষে করব, তো তাই আমি ফোড়নে 5 ফোড়ন দিয়েছি। আর এখন আমি যে মশলাগুলো করে রেখেছিলাম ওই মশলাগুলো এখন দিয়ে দেব। আমি অন্য কোনো মশলা ব্যবহার করছি না, ঘরোয়া আমাদের মশলাগুলো যেগুলি আছে ওগুলোই ব্যবহার করছি, অন্য কোনো মশলা ব্যবহার করব না। এখন দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, এখন দিয়ে দেব নুন। নুনটা আমি সয়াবিনেও দিয়েছি তাই একটু কম করে দেব, আলু ভাজির মধ্যেও একটু দিয়েছি তাই একটু কম করে দিচ্ছি। তোমরা তোমাদের আন্দাজ করে দেবে, একটা বেশি দিতে যাবে না, তাইলে কিন্তু নুন বেশি হয়ে যাবে। তো এখন আমি মশলাগুলোকে একটু ভালোভাবে কষিয়ে নেব। দুটো তেজপাতাও দিয়ে দিচ্ছি, তেজপাতা দিলেও সেন্টটা খুব ভালো আসে। মশলা কষানো হয়ে গেছে, এখন আমি আলু মটরগুলো দিয়ে দিচ্ছি। আলু মটরগুলো নিয়ে একটু সামান্য কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, আমি এখন জল দিয়ে দিতে পারবো। এখন কিন্তু আমি সয়াবিনগুলো দেব না, সয়াবিনগুলো নামানোর একটু আগে দেব, কারণ এখন সয়াবিন দিলে ওই যে ভালো লাগবে না। সয়াবিনগুলো যখন আমি এটা হয়ে যাবে তখন আমি নামাবো। তো এখন এটা কিছুক্ষণ হবে তারপরে দেব। এখন আমি সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি, সয়াবিনগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে ফেলবো। এতটুকু ঝোল থাকবে। একটু গরম মশলা দিয়ে দেব, আমি ধনেপাতা দিচ্ছি না, গরম মশলা দিচ্ছি। গরম মশলাটা দিলে একটু ভালো লাগে বেশি, এই জন্য গরম মশলা দিয়ে দিলাম। আর হয়ে গেছে, আমি এখন গ্যাসটা অফ করে দিতে পারবো। গ্যাসটা অফ করেই দিলাম। রেডি হয়ে গেছে আমার সোয়াবিনের রেসিপি। দেখো কত সুন্দর হয়েছে কালার, খেতেও খুব টেস্টি হবে। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর তোমরা আমার রেসিপিটা অবশ্যই অন্যদেরকে শেয়ার করে দেবে, যেন অন্যরাও এইটা দেখে ওরা তৈরি করে খেতে পারে। তোমাদেরকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমি